হাই লাভলিজ, ওয়েলকাম ব্যাক। আজকে চলো সারাটা দিন একসাথে কাটাই। তাই প্রথমেই আজকে সকালে উঠে কোথায় চলে গিয়েছিলাম? বাজারে। সিম্পল। মাসিমণিও আছে আমার সঙ্গে। আর আজকে আমি ঘরের জন্য প্রথমবার মাছ কিনেছি। সামনে এই বীভৎস দৃশ্য দেখা সত্যি আমার পক্ষে অসম্ভব, কিন্তু এই অসম্ভবকে আমি সম্ভব করেছি আজকে। এবং আমি মাছ ধুয়েওছি, কিন্তু তার ভিডিও কেউ করেনি। কে আর আমার ভিডিও করবে বলো? যাই হোক, কিচেনে এখন তোড়জোড় শুরু হয়ে গেছে। সমস্ত রেডি করে নিচ্ছে অয়ন, আর এদিকে তেল গরম বসিয়ে দিয়েছে মাসিমণি তেল গরম বসিয়ে প্রথমেই পেঁয়াজটা ভেজে নেবে, আর তারপরে চিকেনের ম্যারিনেশন, চিকেন কষা এগুলো তো করতেই হবে। আর এই সব কিছুর মাঝখানে খাওয়ার কথা শুধু আমারই মনে ছিল, তাই আমি মুড়িটা নিয়ে দাঁড়িয়ে পড়েছি, আর সঙ্গে সঙ্গে আমার থেকে একটু একটু করে সবাই খেয়েওছে। আমার কিন্তু কাজ করতে করতে খেতেও লাগে। আমি কি করে মানুষ জানি না ভুলে গিয়ে কাজ করে যে খাওয়াই হয়নি। আমার কিন্তু এরকম কখনো হয় না। আমি সবসময় মনে রাখি যে আমার খাওয়াটা হয়নি। আমাকে কিন্তু কেউ কোনো কাজ দেয়নি। ফাইনালি যেই কাজটা দিয়েছে সেটা হলো আলু ছোলা এবং আলু কাটা। সেইটুকু করতে গিয়েও যে আমার কি বিপদ কি বলবো। মানে আমি বুঝেই উঠতে পারছি না ঠিক কী করব। হাফ করে দেবো আলুটা, মানে সিম্পল বিরিয়ানির আলু আবার কি হবে। কিন্তু তারপরেও দেখো কত ভয়ে ভয়ে আমি আলু কাটছি, বারবার করে দেখাচ্ছি এরকম করব শেপটা, ওরম করব। আরে করে নে রে বাবা, এইরকমই মনের অবস্থা ছিল সবার, কিন্তু কেউ কিছু বলেনি। এই যে মাংস কষা হয়ে গেছে, যা গন্ধ বেরিয়েছিল না, উফ! অয়নও সম্মতি দিয়ে দিল যে দারুণ হয়েছে। তারপর একে একে আমাদের প্রসেস চলছে, আর ফাইনালি দমে বসিয়ে দিল মাসিমণি। তবে হ্যাঁ, আগুনের ওই আঁচটা নিয়ে একটু সমস্যা হচ্ছিল, যে ঠিক কতটা বাড়ানো বা কমানো থাকবে সেটা একটু ভাবছিল, কিন্তু ফাইনালি যেটা করেছে সেটা দুর্দান্ত বলতেই হবে। আর সব থেকে ভালো ব্যাপার কি জানো? সেটা হলো সবার আগে এই বিরিয়ানি আমি টেস্ট করেছি। মাসিমণি সবার আগে আমাকে টেস্ট করতে দিয়েছিল, আর আমি খেয়ে মুগ্ধ। সত্যি মাসিমণি এত অল্প সময়ে এই কয়েকবার দেখেই যে এই রকম টেস্টটা আনতে পেরেছে, সেটা সত্যি কমেন্ডেবল। আর তারপর কি, কাজ হয়ে গেল, আমিও মাছ নিয়ে ঘরে চলে এলাম। কিন্তু খুব বেশি সময় পাইনি, তাই তাড়াতাড়ি ঘরের কাজ স্নান সেরে আবার বেরিয়ে পড়েছি। আজকে আমাকে যেতে হবে শিয়ালদা থেকে যাব শ্যামবাজার। এই দেখো রাস্তায় গোসাপটা রোজ রোজ শুয়ে রোদ পোয়ায়। আমি জানি না ও অসুস্থ কিনা, আসলে আমার ভয় লাগে বলে কখনো কাছে যেতে পারিনি। তবে আমি সত্যিই চাই যেন ও সুস্থ হয়ে যায়। এই তো ট্রেনে উঠে পড়েছি, ট্রেনে বসতেও পেরেছি। আর সবথেকে মজার বিষয়, আজকে একটা বাচ্চা আমাকে উঠে গিয়ে সিট ছেড়ে দিয়েছে। আমি সত্যিই অবাক হয়ে গিয়েছিলাম। যাই হোক, বলতে বলতে চলে এলাম শিয়ালদাতে একটা র্যাপিডো করে নিলাম, ওখান থেকে সোজা শ্যামবাজার। আমার বেশ ভালো লাগে এই বসন্তকালের বিকেলগুলো। এত সুন্দর ফুরফুরে হাওয়া দেয় যে মনটা এমনিই ভালো হয়ে যায়। যাই হোক, অনেকটা সময় ব্যয় করে আমি এখানে পৌঁছেছি, তাই 2-4টে ভিডিও করে নিয়েছি। তারপর সোজা চলে গেলাম রিহার্সেল রুমে গিয়ে যা আলোচনা, কথাবার্তা, স্ক্রিপ্ট শোনা সেগুলো তো হলোই। তার সঙ্গে আমি মনে করে একটা শুকতারা কিনে নিয়ে আবার চললাম বাড়ির পথে। এই তো র্যাপিডোতে উঠে গেছি। এরপর শিয়ালদা থেকে ট্রেন ধরলাম, কিন্তু সেই ভিডিওটা আর করা হয়নি, একটু বেশি ভিড় ছিল। তারপর চলে এলাম যেখান থেকে শুরু করেছিলাম। ওকে।